আমি তোমার জন্য আধা ঘন্টা ধরে ওয়েট করছি আর তুমি মাত্র এলে। আমার জন্য আধা ঘন্টা ওয়েট করতে পারো না? সারা জীবন কি ওয়েট করবে? এত অধৈর্য কেন তুমি? লাইফে কোনদিনও বড় হইতে পারবে না এরকম করলে। বড় হতে পারবো না? হ্যাঁ, তুমি পাশে থাকলে আমি সবই পারবো। তাই হঠাৎ এসেছিলে চোখের আলোতে, হারিয়ে ফেলেছি এক ঝলকে। তবুও তুমি ছিলে চোখের কোণে, আগলে রেখেছি বড় যতনে। ভালোবেসেছি তোমাকে প্রথম, চোখের আলোতে এসেছো যখন। ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে, ভালোবাসা তো হয় না মনের বিপরীতে। তোমাকে খেলো তো। এই নাও লেট। শাবাশ। এই যে নাও। এই কাম শুরু কর। এটা দাও। শো। ভালোবাসা তো। শাবাশ। মামা দিলাম 24 এটা একটু পুরো মারবো। আরে মামা চঞ্চল। হ্যাঁ গার্লফ্রেন্ডে তো বহুত সময় দিলাম, অনেক টেনশনে আছো। আসো একটু কাট খেলি। হ্যাঁ দোস্ত একটু টেনশনে আছি। না দোস্ত খেলবো না। ইসকা দোস্ত। এটা কি করলে মামা তুমি? খেলবা না কে? খেলবো না। গার্লফ্রেন্ড বানায় কি ফ্রেন্ড কো কোনো দাম না, ভুলে গেলে কাম কো। না দোস্ত এমন না, তোরা তো জানোস আমার গার্লফ্রেন্ড আছে, আমি ওকে অনেক লাভ করি। আর ওকে পাইতে হলে আমার অনেক পড়ালেখা করতে হবে, অনেক বড় হতে হবে আমাকে জীবন। আমি করি দোস্ত। হ্যাঁ আচ্ছা আচ্ছা করো করো। এই টাইম তো রে। আরে আজীবন ড্রামা। শাবাশ। আজকে এত তাড়াতাড়ি এলে? আমাকে ইনসাল্ট করছো? ইনসাল্ট? তোমার আগে আমাকে কনভিন্স করতে জানো নাকি দেখি। আগে কনভিন্স করা শিখো, তারপরে কনভিন্স করতে পারলে যাবো, না হলে যাবো না। আমি তোমার কনভিন্স করছি না ওই দিন? কোন দিন? না মানে মনে পড়ে না? এই তো এখান থেকেই চলে যাবো, আর কিছু কাজ টাজও আছে দেখি, আস্তে চলে যাবো, কাজ শেষ করে যাবো। তুমি? ঠিক আছে, আমিও চলে যাবো, এখানে কাজটা শেষ করে চলে যাবো। আচ্ছা তুমি আমাকে ক্লাস রুটিনটা বলে দিও, একটু টাইম বের করিও আমার জন্য। হ্যাঁ অবশ্যই, আমি তো আর কি। আচ্ছা টাইমটা দেখো তো। এই তো আসছে।
দেখি দেখি দেখি। দেখো আচ্ছা আমি যাই এখন। আমার এখন যেতে চলে হবে। যাবা হ্যাঁ আমার মাত্র কাজ না আছে। আসলে আমার কাজ আছে। প্লিজ বসো আর একটু না, বসো আমার কাজ আছে। আমি তোমার তো অকর্মা নাকি? আজই আমি যাচ্ছি। আচ্ছা, আর ঠিক পরশুদিন আছে, দেখা চলে হচ্ছে। যাবা। ঠিক আছে তুমি আচ্ছা ঠিক আছে তাহলে চলো তোমাকে আগাই দিই আমি চলো। ওই দেখ আইতাছে। আরে ধর ধর এই এদিকে আয়। এদিকে এদিকে জি ভাই কি নাম তোর? ভাই চঞ্চল তো এখানে কি? ভাই ঘুরতে আসলাম তোর সাথে মায়াটাকে? বান্ধবী ভাই বান্ধবী লয় পুকুর পাড়ে কি করস? ভাই একটু ঘুরতে আসলাম আচ্ছা ঠিক আছে, বান্ধবী লয়া ঘুরছস, এখন আমাদের সাথে বয় এখানে আড্ডা। না ভাই বসবো না ভাই আমার পড়াশোনা করতে হবে যাইতে হবে কিরে কে গার্লফ্রেন্ড পড়াশোনা করতে গেছে? কত গার্লফ্রেন্ড আইবা যাবে বেটা বস। না ভাই আমার ওরে পাইতে হইলো ভাই জীবন অনেক বড় হতে হবে তুই অহনো বড় আস নাই। ভাই শালা বড় হয় নাই। তা বড় আস নাই তো মায়া লয়া ঘুরতে আসছ কেমনে? না ভাই আমি তাই যাই ভাই আমার যাইতে হবে ভাই পড়াশোনা করতে হবে আচ্ছা যা যা আচ্ছা, যা যা ফট যা। আচ্ছা যা। ভাই যাই সরি 20 মিনিট ওয়েট আমি করার ইচ্ছা পরে করে লেট করে যাই তুমি 20 মিনিট ওয়েট করার পর আবার সরি বলতেছো? নাটক করতে আমি আসছো? খুব important একটা কাজ একদম ছিল। চুপ। তুমি আমাকে এতক্ষণ ওয়েট করো। কতক্ষণ দাঁড়ায় আছো তুমি জানো? জানো আমি ইম্পর্টেন্ট একটা কাজ ছিল আমার উল্টাপাল্টা কথা কম বলো। নাটক করবা না। বিলিভ বিলিভ তো দূরের কথা তোমাকে আমি টলারেট করতে পারছি না আমার চোখের সামনে। তোমার তুমি সাথে আমাকে আমি tolerate করতে কোনো পারতেছো না? relation রাখতে চাই না প্লিজ। তুমি আমার সাথে রিলেশন রাখবা না? না কোনো ধরনের রিলেশন রাখবা না। কোনো ধরনের দেখা তো দূরের কথা। আমি আজকে একটা দিন লেট করছি তুমি আমাকে এসব এভাবে ফালতু কথা আমাকে বলতে আসবা না। যেখানে তুমি তোমার গার্লফ্রেন্ড দেখা করছো সেখানে তুমি আবার আমাকে রিলেশন রাখতে বলছো। বিলিভ কর আমি আসলে ফেসবুক ইচ্ছা থেকে করে আমি রিমুভ করে দিবা আমাকে। আর তুমি না করলে আমি তোমাকে ব্লক করে দিব। আমার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখবে না। তুমি সর আমার চোখের সামনে একটা থেকে। চান্স দাও আমাকে একটা চান্স দাও তুমি প্লিজ একটা বার শুনো আপনার ডায়াল করা নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার ফোন নম্বর চলতি তুমি এই তো এলাম ভালো আছো তারপর অনেকদিন পর হ্যাঁ অনেকদিন পর বিয়ে করেছো হ্যাঁ অনেক আগে অনেক আগেই করেছো তোমার হাজবেন্ড কেমন কি করেন আমার হাজবেন্ড খুবই ভালো ও খুব ভালো পোস্টে জব করে আর আমার লাইফে যেরকম হাজবেন্ড চেয়েছিলাম সেরকম পেয়েছি কোনো চাওয়া নেই কোনো পাওয়া নেই সেরকম পেয়েছো হ্যাঁ বলতে গেলে সেরকমই পেয়েছি আমার তো ভাগ্য অনেক ভালো যার যেটা ভাগ্যে থাকে সেটা তো পাবোই তোমার কাজ শেষ? তোমার কেন হয়েছে? নাও। স্যার আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে স্যার? এখানে তুমি আচ্ছা স্যার, আমি আমার ওয়াইফ পরিচয় করে দিই স্যার। আমার ওয়াইফ চৈতি আর আমার বস, আমি স্যারের অফিসেই জব করি আর কি। যে তোমাকে স্যারের কথা যে বলছিলাম, তো স্যার আমাদের আসলে অনেক প্রিয় একজন মানুষ আর লাইফে অনেক সাকসেসফুল স্যার। স্যার আমরা আসি স্যার। ঠিক আছে যাও স্যার, আজকে ইনশাআল্লাহ স্যার। দেখা হবে কালকে অফিসে দেখা হবে হ্যাঁ চলো।
জানো চৈতি, স্যার একজন সাকসেসফুল বিজনেসম্যান, অ্যাট এ টাইম একজন খুব ভালো মানুষও, কিন্তু স্যারের বুকের ভিতরে একটা যন্ত্রণা রয়ে গেছে। স্যার একটি মেয়েকে অনেক ভালোবাসতেন, সেই ভালোবাসার কারণে স্যার এখনও বিয়ে করেননি, আদৌ করবেন কিনা জানি না। জানো, স্যার মেয়েটিকে এখনও ভুলতে পারেননি। তুমি স্যারের ফোন দেখলে বুঝতে পারবে, স্যারের ফোনের FNF লিস্টে এখনও সেই মেয়েটির নাম্বার রয়ে গেছে। পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না। ভালোবাসি আমি শুধু তোমার, চোখেতে চোখ রাখো না। ও ভালোবাসা দিয়ে রেখেছি অন্তরে, সে যে